আসসালামু আলাইকুম। টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় বাচ্য কাকে বলে, কত প্রকার ও কি কি এবং প্রত্যেকটির সংজ্ঞা। বাচ্য অর্থ হলো বলা। বাক্যর বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বাচ্য বলে। বাচ্য তিন প্রকার, যেমন 1 কর্তৃবাচ্য, 2 কর্মবাচ্য, 3 ভাববাচ্য। এদের সংজ্ঞা: 1 কর্তৃবাচ্য, যে বাক্য কর্তার সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্তৃবাচ্য বলে। গঠন: কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। উদাহরণ: আমি বই পড়ি। এখানে আমি কর্তা প্রধান। রহিম ফুটবল খেলছে। এখানে রহিম কর্তা প্রধান। 2 কর্মবাচ্য, যে বাক্য কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানরূপে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে। গঠন: কর্ম যোগ ক্রিয়া যোগ দ্বারা বা দিয়া যোগ কর্তা। উদাহরণ: আমার দ্বারা বই পড়া হয়। এখানে বই কর্মটা প্রধান, কে পড়েছে সেটা মুখ্য নয়। পুলিশ দ্বারা চোর ধরা পড়ল। এখানে চোর কর্মটা প্রধান। 3 ভাববাচ্য, যে বাচ্য কর্ম থাকে না এবং বাক্য ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। গঠন: ক্রিয়া যোগ ভাব বোঝার এমন শব্দ। উদাহরণ: আমার যাওয়া হবে না। এখানে যাওয়া ভাবটাই প্রধান, কে যাবে না সেটা মুখ্য নয়। এখানে বসা যায় না। এখানে বসা কাজটি হচ্ছে কিনা সেটাই মূল। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা শিক্ষামূলক যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সকলেই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।